ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া দিদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা সবাই ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম। আর সকালবেলায় তোমার সাথে রান্নাঘরে দেখা করছি। আজকে কিন্তু রবিবার, আজকে আমাদের ডিউটি ছিল, ছুটি নেই। আগের রবিবারও কাজ করেছি, আজকে রবিবারও কাজ করলাম। তার কারণে আগের রবিবার ছট পুজো ছিল বলে আমাদের ছুটি ছিল না। আর আজকে হচ্ছে ওই বজরংবলীর ওই বেরোয় না, র্যালি বেরোবে ঢাল তরোয়াল নিয়ে, আজকে বেরোবে। তা ওই জন্য আজকে আমাদের ছুটি নেই। আমাদের 3টে ছুটি পাওনা হলো, পরে পরে দিয়ে দেবে, কিন্তু এই গরমে আজকে 15 দিন ধরে টানা কাজ করছি, একদিনের ছুটি পাইনি। ঘুমাচ্ছে এখন, ঘুমানোর টাইম, ভাত খাওয়া হয়নি। ওকে গরম লেগেছে আর মানে ভালো লাগছে না, ও আর পারছে না, ঘুমিয়ে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই কি করেছে দেখো, ঘর ঠান্ডার জন্য দেখো, এখানে সারা মেঝেতে জল দিয়ে, এখানে ভিজে পেতে, এখানে ভিজে দিয়ে, দেখো সব ভিজে, এগুলো সব ভিজিয়ে দিয়ে এখানে স্ট্যান্ড ফ্যান চলছে, এটা ভিজে। ঘর একদম প্রপার ঠান্ডা করে দিয়েছে, ছেলে আরাম করে ঘুমাচ্ছে। এখন ওর ঘুমানোর টাইম নয়, কিন্তু ও ঘুমাচ্ছে। কি জানি ওরা এত গরম লেগেছে, ভাল লাগছেও নয়, ঘুমিয়ে পড়েছে। থাক, সারা দুপুর তো ঘুমায় না, ঘুমাক, ঠান্ডা ঘরটা। তোর বাবা কী করেছে দেখ না, ভিজিয়ে করে কি করবে, এত গরমে আর যে পারা যাচ্ছে না কিছু। ঘরটাকে কি করেছে, পুরো একদম এসি করে দিয়েছে তোমার দাদাভাই। ঘরটাকে ঠান্ডা আছে, আর আমি ফ্রিজে বরফ জমতে দিয়েছি, কারণ এরপরে একটু বাদে আরও গরম নামবে, মানে 2টো ফুটো বাজলে পরে তো একদম মনে প্রচুর হিট। ওই জন্য ফ্রিজে বরফ জমাতে দিয়েছি, বরফগুলোকে কোনায় কোনায় রেখে দেবো। আর বলছে ফ্রিজে বসে থাকি গিয়ে খুলে। আর যাই হোক, ওই বরফগুলোকে রেখে দেবো ঘরের মধ্যে, আর ভিজে ওই চাদর ঝুলিয়ে রেখে দেবে, একটু হলেও আরাম পাবো এই জন্য। আর মানে ভিডিও করব কি, ভিডিও পর্যন্ত করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। সারাদিন ওই পাখার, সব ঘুম থেকে উঠে ওই পাখার কাছেই বসেছিলাম, পাখা থেকে সরা যাচ্ছে না। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। আর এখানে জল ভরা পালা চলছে, এত বোতল এখন ভরা হচ্ছে। আর এখানে চলো কি রান্না করছি দেখিয়ে দিই। এই যে এখানে ভাত আর আলু সেদ্ধটা, ওটা ছেলের, ওটা তো লঙ্কা ভাজা দিয়ে মাখবো না। আর এই যে এখানে হচ্ছে পাঁপড়, ওটা ছেলের পাঁপড়, আর এটা হচ্ছে আমাদের পাঁপড়। আর এদিকে হচ্ছে এই যে ডাল, মুসুর ডাল। আর এই যে এখানে আলু ভাতেটা মেখেছি, শুধু পেঁয়াজ দিয়ে মাখা আছে। এটাতে এখনো পড়বে হচ্ছে এই যে শুকনো লঙ্কা, এখন খুললেই ঝাঁঝ হয়ে যাবে, এটা মাখবো। আগে জল ভরে নিক, তারপর। এখন যদি শুকনো লঙ্কাটা মাখি ঝাঁঝ উঠবে, তো তোমার দাদাভাই জল ভরছে বলে এখন পরে মাখছি। আর এত সিম্পল রান্না কেন করলাম, তরকারিপাতি খাওয়া যাচ্ছে না, গরম, ভালো লাগছে না। মসুর ডাল, আলু ভাতে, পাঁপড় ভাজা আর আচার। আচার করেছে আম দিয়ে, চলো ওটা তোমাদের দেখাও, ভুলেই গেছি। এখানে ঘরে তৈরি করা হয়েছে এই আচার আম দিয়ে, এটা তোমাদের দাদাভাই তৈরি করেছে এক বয়ম, এটা খাবো। আর ওখানে রোদে দিয়েছি, চলো দেখাচ্ছি। আম তেল ওটা করেছি, বাবারে এটা খোলে, ও রোদ কোথায়, ছাওয়া পড়ে গেছে তো। এই যে এখানে আম তেল আম করতে দিয়েছি, এরকম রোদে দিতে হবে, দেখছো। উফ, দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, পা জ্বলে যাচ্ছে। পড়ে গেছে, আমগুলোকে রোদে দিই, আমি জানি না এতটা ছাওয়া পড়ে গেছে। যাই হোক, ছেলেকে তুলতে হবে, স্নান করাতে হবে, এখন তো ঘুমের টাইম না, স্নানটা তো করাতে হবে। ওকে ডাকি, হাত পা যেন চিচির চিচির করছে। ঠিক আছে, চলো স্নান টান করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো। আরেকদিনও খেলবো, দেখি। এটা আমি রাখবো না। কেন কেন বারবার চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে
বিকেলবেলা চলে এলাম একটা জিনিস বানাতে। আর কিছু বানাচ্ছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো কখনোই হয় না, তাই না? এখানে দেখো দুধটা এখানে জাল দিয়ে আমি অনেকটা ক্রিমি করে নিয়েছি। আর বানাচ্ছি হচ্ছে আইসক্রিম। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, আর হাফ কাপ দুধ নিয়েছি, আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ঠিক আছে, বানাচ্ছি হচ্ছে আইসক্রিম বাটারস্কচ বানাচ্ছি, কিন্তু আমার কাছে বাটারস্কচের ফ্লেভারটা নেই, ভ্যানিলা এসেন্সের আছে। এটা দিয়ে এখন আমি বানাবো, যা আছে ঘরে সেটা দিয়েই বানাচ্ছি। ছেলে বলছে আইসক্রিম খাবো, আমি বললাম ঠিক আছে তাহলে চল বানাই। আর দেখো দুধটা এখানে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে নেওয়ার পর এই গুঁড়ো দুধটা এখানে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে গুঁড়ো দুধটা পুরো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটুখানি দুধ আমি তুলে ওতে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছিলাম, ওটা আমি এবার দেবো। আগে চিনিটা দেওয়ার পর তো একটু ফোটাতে হয়, যেহেতু চিনিটা গলবে একদম। আর ওই হালকা একটুখানি বাটি করে দুধ তুলে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি। কর্নফ্লাওয়ারটা যদি আমি এতে ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কী হবে, ডালা হয়তো থেকে যাবে, তাই আমি তুলে নিয়েছি একটু। আর এখানে একটুখানি নুন দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য একটু নুন দিলাম, তাহলে টেস্টটা একদম ঠিক হবে, খেতে ভালো হবে ওই জন্য। দেখো বন্ধুরা, ফুটিয়ে নিয়েছি, চিনিটা কিন্তু একদম গলে গেছে, আর একটু চিনি নেই। এবার আমি দিয়ে দেবো ওই যে আলাদা কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটা। আর কর্নফ্লাওয়ারটার ওই দুধটা দেওয়ার পরেই কিন্তু একটা থিকনেস আসবে, ওই জন্য নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে, আর নাড়তে হবে। নাড়তে সঙ্গে সঙ্গে একটা থিকনেস ভাব চলে আসছে, দেখেছো? এই দেখো গাঢ় হয়ে গেল পুরো। এবার আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে। আর 2 চামচই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। আর কর্নফ্লাওয়ার না দিলেও আমরা যদি মনে করি কাস্টার্ড পাউডার কিনতে পাওয়া যায়, ভ্যানিলা এসেন্স বাটারস্কচ ফ্লেভার দেওয়া কাস্টার্ড পাউডার কেনা যায়, সেটা কিনেও করা যায়, খুবই ভালো হয়। আমি কর্নফ্লাওয়ার দিয়েই করলাম আপাতত। পরে আমি আবার বাটারস্কচ ফ্লেভারের কাস্টার্ড পাউডার কিনেছি, পরে সেটা দিয়ে বানিয়েছি, সেটা তোমাদের লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আইসক্রিমটা বানিয়েছি, এটাতে আমি বাদাম দিয়েছিলাম বলে আমার ছেলে খেয়েও মানে ভালো করে খায়নি। আর পরে নেক্সট বার যখন আমি বানিয়েছি, আমি কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়েছি, ওটা আমার ছেলে কিন্তু খেয়েছে, ওটা আমি বাদাম দিইনি, সেটা তোমাদের লাস্টে আমি দেখিয়ে দেবো। আর চলো এবার আমি ক্যারামেলটা বানিয়ে নিই, যেভাবে বানায়। চিনি গরম করে চিনি লাল হবে, তারপর বাদামগুলোকে একদম ভেঙে ভেঙে নিয়েছি, বাদামগুলো দিয়ে বানিয়ে নেব। বাদামটা দিয়েছি, কিন্তু পরে এত আফসোস করেছি, কারণ আমার ছেলে তো বাদাম খায় না, বেচারা আইসক্রিম খেতেই পেলো না। আর বাদাম বেছে বেছে দেওয়া যাচ্ছিল না, এত মানে বাদামটা আইসক্রিমের সঙ্গে মিশে গেছিলো যে ওকে ঠিকভাবে দেওয়া যায়নি। খুব রাগ করেছে আমার ছেলে। আমি ওই জন্য ওকে কথা দিয়েছিলাম যে নেক্সট বার বানাবো আমি একদম বাদাম দেবো না, তাই আমি পরের বারে বাদাম দিইনি ওর জন্য। দেখো এখানে পুরো লাল হয়ে গেছে চিনিটা। এবার আমি এই যে ভেঙে রাখা বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। খেতে টেস্ট হয়েছিল, কিন্তু ওটা বড়দের পক্ষে ঠিক আছে, ছোটরা তো খুব একটা বাদাম পছন্দ করে না, ওই জন্য হয়তো এটাই আমার ভুল ছিল। আর দেখো এখানে এটা পুরো নেড়ে তারপর ঢেলে নেবো। সঙ্গে সঙ্গে এটা ঢেলে ছড়িয়ে নিতে হবে, কারণ এটা সঙ্গে সঙ্গে জমে যাবে। আর জানো তো, এটা যখন বানিয়েছিলাম না, দেখো একদম সেই বাদাম চাকতি হয়ে গেছে। দুধটা কাস্টার্ড পাউডার দেওয়ার পর যেটা এরকমভাবে ঠান্ডা হয় বাদাম চাকতি একদম ঠান্ডা হয়ে গেছে। ভেবে নিয়েছি এবার বাদাম করতে হবে, ঘরে বানিয়েই খাবো আর কি। ঠান্ডা করে নিয়েছি, আর এখানে বাদাম চাকতি বলছি আমি, এটাকে পুরো ভেঙে নিচ্ছি বলতে হাতে করে ভাঙছি ঠিকই, এটা হাতে করে ভাঙা যায় না। এটা একটা প্লাস্টিকের মধ্যে ইয়ে করে নেবো, নিয়ে এটা গুঁড়ো গুঁড়ো করে নেবো। চলো দেখো।
দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি এই কন্টেনারটা নিয়েছি, এই কন্টেনারটার মধ্যে আমি এবার ঢেলে নেব আইসক্রিমের টেক্সচার যেটা তৈরি করে রেখেছি, ওটাকে আমি ঢেলে নেব। দেখো কন্টেনারের মধ্যে পুরো আমি ঢেলে নিয়েছি। এবার আমি এটা 3 থেকে 4 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখবো। ঠিক আছে, চলো। চলো 3.5 ঘন্টা মতো হয়ে গেছে, আমি আইসক্রিমটা বার করে ফেললাম। বার করে এর ওপর আবার কাজ আছে, একটুখানি মতো জমেছে, দেখো অনেকটা জমেনি কিন্তু একটু একটু জমেছে। এবার এটাকে আমি বিট করব, 10 মিনিট মতো বিট করব ভালো করে ব্লেন্ডার দিয়ে। আর এই কাজটা তো তোমাদের দাদাভাইকেই আমি দিই, কোনো কিছু বিট করার থাকলে ওকে বলি তুমি একটু বিট করে দাও, কারণ আমি মনে হয় যেন ছেটকাবে, ঠিক পারি না আর কি। পারি কিন্তু করি না। তোমাদের দাদাভাইকে দিই, ও ভালো করে বিট করে দেয়। দেখো কত মোটা, কত থিকনেস ছিল তো জিনিসটা, বিট করার পর তোমরা দেখবে কতটা ক্রিমি এসে গেছে। দেখো, দেখতে পাচ্ছ? 8 থেকে 10 মিনিট মতো এটাকে বিট করতে হবে ভালো করে। আর আমি বিট করার সময় না থালার মধ্যে নিচে বরফ দিয়েছিলাম, কেন ঠান্ডা থাকা চাই একদম। আর দেখো একদম পাতলা হয়ে গেছে, কত মোটা ছিল বলো তো। আর দিয়ে এবার আমি বাদামটা দিচ্ছি, একটু করে ঢালছি আর বাদাম দিচ্ছি। কিন্তু এভাবে না দিলেও হয়, বাদামটা ওপরে দিয়ে দিলেও হয়, বাদাম তো ভারী, নিচে এমনিই চলে যাবে। আমি তখন বুঝতে পারিনি। যাই হোক, এইভাবে দিয়ে দিয়ে সাজাচ্ছিলাম, বেকার এটা, ওপরে দিয়ে দিলেই হয়ে যেত বাদামটা। আর আইসক্রিমটা বানানোর পর খুব সুন্দর খেতে হয়েছিল, মানে খেয়েছি এত সুন্দর হয়েছিল, ওই কুলফির মতো হয়ে গেছিলো, খুব টেস্ট হয়েছিল খেতে। দেখো এখানে পুরো দিয়ে দিলাম এই কন্টেনারটাতে, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেখো এবার এটা কিন্তু সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো। চলো এখন দুপুরবেলা আইসক্রিমটা বার করছি, কেন আমার ছেলের তো তস হয়েছে না, কিন্তু খেতে গিয়ে তো যা করলো, ওপরে কত বরফ পড়েছে দেখো। চলো দেখা যাক কি হয়েছে আইসক্রিম। দেখো একদম জমে ক্ষীর। আর একটুখানি না ফ্রিজ থেকে বাইরে বার করে রাখার কিছুক্ষণ বাদ খাওয়া উচিত, তাহলে জিনিসটা ভালো হয়, সেটা পরে বুঝলাম। আর আমাদের কাছে তো স্কুপ নেই যেটা দিয়ে আর কি আইসক্রিম তোলে, ওই জন্য আমি চামচ দিয়ে তুলছি। মেয়ে বললো চামচটাকে জলে ভিজিয়ে ভিজিয়ে তোলো, তাহলে ওটা হবে, ভালো উঠবে। তো চামচ দিয়ে তুললাম কোনো রকম করে, প্রথমবার তো, পরের বারে হয়তো জিনিসগুলো ঠিকঠাক রাখবো। আর আইসক্রিমটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। ছেলেকে ওর মিস পড়াতে এসেছে, বললাম ওকে একটু দিই, তো মিসকে দিলাম। মিস তো বললো হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে, বাড়িতে বানিয়েছো, খুব টেস্ট হয়েছে খেতে।
মিসকেও দিয়েছি, আমরা সবাই খেয়েছি, খুব ভালো হয়েছে আইসক্রিম। খালি ছেলে বাদামের জন্য পছন্দ করেনি, ওর জন্য আমি আবার দ্বিতীয়বার বানাতে হয়েছে আমাকে। আর তোমাদের বললাম নেক্সট বার আমি আইসক্রিম বানিয়েছি, আর সেই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে জানো তো, ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। আবার পরে বানাবো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? বাদাম আছে বলে ও খেলো না কোনো মতে, আর আমি ফার্স্ট করলাম তো এইভাবে, ও বাদামটা ওকে খেয়াল নেই যে ও খাবে না, ঠিক আছে? মটকা আইসক্রিমের মতো হয়ে গেছে না পুরো। আর ও, হ্যাঁ বাড়িতেই তো করলাম, ও তো খেলো না, ও তো বাদাম আছে বলে রেগে গেল আমার উপর। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। চলো টাটা। পরের বারে পুরো বাদাম বাদ দিয়েই করবো। খাও, জল আছে তো?